দুনিয়া ধোকা, কিচ্ছু না। আপনি বালিশের সাথে মাথা লাগায় ভাববেন আজ আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে কি এই দুনিয়ার কি কি জিনিস বন্ধ থাকবে? আপনি তো মনে করতেছেন কতই না কি হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনার মা, আপনার বাবা সর্বোচ্চ এক বেলা না খায় থাকবে, তার বেশি না। আপনার বন্ধু বান্ধব, এদের ফোন যাবে, তাদের ফোনে ফোন যাবে, আমার বন্ধু মারা গেছে, কিন্তু তারা কেউ ব্যস্ততার কারণে আসবে, কেউ আসবে না। আবারও যদি কেউ আসে, কেউ জানাজার পরেই চলে যাবে তার ব্যস্ততার কারণে। কেউ কবর দামাতে কেউ আসবে না, আবার আসলেও আবার আর কোনোদিনও আসবে না কবর। আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। অথচ আপনি এই দুনিয়ার মানুষের জন্য, মার জন্য, বাবার জন্য, বন্ধু বান্ধবের জন্য প্রতিটা সময়, প্রতিটা মিনিট তাদের নিয়ে আপনি ফিকির করতেছেন। অথচ আপনি যেই স্থানে যায়, আখেরাতে যে কবর একবার যে যাবে, যা শুরু আছে শেষ নেই এমন একটা জিনিস, সেই জায়গা নিয়ে আমাদের কোনো কল্পনা নেই, সেই জায়গা নিয়ে আমাদের কোনো ফিকির নেই। আমি একটা রাত আমি কেমনে কাটাবো, দুনিয়া কালকে কি খাবো, এটা নিয়ে আমরা ফিকির, এটা আমাদের মাথার মধ্যে ঘুরতেছে। কেমনে আমি আরো বড় লোক হওয়া যায়, এটা ফিকির। কিন্তু কবরে যে কেমনে থাকবো, কেমাই চলবো, কেমনে আমার রাত পার হবে, কেমনে আমার দিন পার হবে, এটা নিয়ে আমাদের কারো ফিকির নেই। এটার কারণ কি? এটার কারণ আমরা লোক দুনিয়াকে চিনে ফেলছি। এই যে দুনিয়াকে আমরা চিনছি, এটার পরীক্ষা কি? এই যে আমরা আগামীকাল কি করব, এটা ফিকির সবার মধ্যে চলে। কোন বান্দার মধ্যে যদি আমি কবরে থাকবো কেমনে, একটা রাত আমি পার করবো কেমনে, এটা যদি কারোর অন্তরের মধ্যে কল্পনা জল্পনা করে, সে মনে করবে আমি আখিরাতকে চিনে ফেলছি দুনিয়ার। এই জন্য আপনি মরে গেলে কারো কিচ্ছু যায় আসে না। একদিন দুই দিন তাদের কষ্ট হবে, কান্দে, তাছাড়া কেন, সবাই আস্তে আস্তে ভুলে যাবে। আপনি দেখেন আপনার পূর্বপুরুষ যারা চলে গেছে, একদিনও তারা কবরের পাশে যায় কাঁদে না, দোয়াও করে না, তাদের কোনো স্মরণই করে না। অথচ ওই বাবা মা, ওই আত্মীয় স্বজন কত কিছু তাদের জন্য চলে গেছে, অথচ আমরা তাদের। এই জন্য ভাই, এই দুনিয়া কিচ্ছু যায় আসবে না, কেউ আমার পাশে দাঁড়াবে না আখিরাতের ময়দানে। তবে আমি যা হাতে কামাই করবো আখিরাতে, তাই আমাকে সাড়া দিবে, তাছাড়া কিচ্ছু দেবে।